আজকে আমরা ভিউ 3 কম্পোজিশন এপিআই নিয়ে একটু আলোচনা করব। মানে এটা ব্যবহার করে কিভাবে কম্পোনেন্ট বানানো যায়। হ্যাঁ, অবশ্যই। আমাদের কাছে একটা বাংলা গাইড আছে যেখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে ব্যাপারটা। আমাদের কাজ হবে এই গাইডের মূল কথাগুলো তুলে ধরা, যাতে ভিউ 3 এর এই অ্যাপ্রোচটা সহজে বোঝা যায়। কম্পোজিশন এপিআই কিন্তু ভিউ 3 এর খুবই পাওয়ারফুল একটা ফিচার বলতে গেলে। তাই নাকি? হ্যাঁ, এটা কোড অর্গানাইজ করার একটা নতুন অ্যাপ্রোচ দেয়। মানে আগে যেমন অপশনস এপিআইতে ডেটা মেথড সব আলাদা থাকতো, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কম্পোজিশন এপিআইতে একই ধরনের লজিকগুলো একসাথে রাখা যায়। এতে কোড পড়া, মেনটেন করা, আবার রিইউজ করা সবই সহজ হয়। বড় প্রজেক্টে তো এটা খুবই কাজের। ইন্টারেস্টিং। তার মানে শুধু নতুন কিছু ফাংশন না, এটা কোড স্ট্রাকচার করারই একটা উন্নত উপায়। আচ্ছা, গাইড অনুযায়ী শুরুটা কিভাবে? মানে একটা ডট ভিউ ফাইল তৈরি করতে হবে? হ্যাঁ, ঠিক। গাইডে যেমন কাউন্টার ডট ভিউ নামে একটা ফাইল বানানোর কথা আছে। আর যে কোনো ডট ভিউ ফাইলের মতোই এরও তো 3টে পার্ট থাকে সাধারণত। হ্যাঁ, টেমপ্লেট, স্ক্রিপ্ট আর স্টাইল। ঠিক। তবে এখানে স্ক্রিপ্ট সেটআপ ব্যবহার করা হয়েছে। এটাই কম্পোজিশন এপিআই লেখার মডার্ন আর সহজ জায়গাটা। টেমপ্লেট তো এইচটিএমএল স্ট্রাকচারের জন্য, আর স্টাইলিংয়ের জন্য। এই স্ক্রিপ্ট সেটআপটা তো বেশ পপুলার হয়েছে শুনছি। এটা কি কম্পোজিশন এপিআইকেই সহজ করার জন্য? একদম। স্ক্রিপ্ট সেটআপ সিনট্যাক্সটা অনেক বয়লার প্লেট কোড কমিয়ে দেয়। মানে এর ভেতরে যা ডিফাইন করবেন সেটা সরাসরি টেমপ্লেটে ব্যবহার করা যায়। আলাদা করে রিটার্ন বা এক্সপোর্ট করতে হয় না। ও আচ্ছা, মানে কোড কম লিখতে হয়। হ্যাঁ, কোড কম, দেখতেও ক্লিন। গাইডের যে কাউন্টার উদাহরণটা, সেটার মূল কাজ কিন্তু এই স্ক্রিপ্ট সেটআপ ব্লকেই করা। দেখলাম উদাহরণটা। একটা কাউন্টার বানানো হয়েছে রেফ আর কম্পিউটেড ব্যবহার করে। এই রেফ জিনিসটা ঠিক কি? কেন দরকার হয় এটা? বড় প্রশ্ন। দেখুন, রেফ হচ্ছে কম্পোজিশন এপিআই এর একটা ফাংশন। এর কাজ হলো একটা ভ্যালুকে, ধরুন একটা সংখ্যা বা স্ট্রিং, তাকে রিঅ্যাক্টিভ বানানো। রিঅ্যাক্টিভ মানে? রিঅ্যাক্টিভ মানে হলো যখন ওই ভ্যালুটা বদলাবে, ভিউ নিজে থেকেই সেটা ট্র্যাক করবে এবং যেখানে যেখানে ওই ভ্যালুটা ব্যবহার হয়েছে, মানে ইউআইতে, সেখানে আপডেট করে দেবে। ও আচ্ছা আচ্ছা। গাইডের উদাহরণে রেফ অফ 0 দিয়ে কাউন্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে। এই রেফ মূলত প্রিমিটিভ ডেটা টাইপ, মানে নম্বর, স্ট্রিং, বুলিয়ান, এগুলোর জন্য বেশি ব্যবহার হয়। কেন প্রিমিটিভের জন্য? কারণ জাভাস্ক্রিপ্টে প্রিমিটিভ ভ্যালুগুলো তো বাই ভ্যালু পাস হয়। সরাসরি এদের পরিবর্তন ট্র্যাক করা একটু কঠিন। রেফ ভ্যালুটাকে একটা অবজেক্টের ভেতর র্যাপ করে ফেলে, যার একটা ডট ভ্যালু প্রপার্টি থাকে। এর মাধ্যমে ভিউ ট্র্যাক রাখতে পারে। বুঝেছি। তাহলে প্রিমিটিভের জন্য রেফ, আর যদি অবজেক্ট বা অ্যারে হয় সেগুলোর জন্য গাইডে মনে হয় রিঅ্যাক্টিভের কথাও ছিল। একদম ঠিক। অবজেক্ট বা অ্যারের মতো জটিল ডেটা টাইপকে রিঅ্যাক্টিভ করার জন্য রিঅ্যাক্টিভ ব্যবহার করা হয়। এটা পুরো অবজেক্ট বা অ্যারেটাকেই একটা প্রক্সি মাধ্যমে রিঅ্যাক্টিভ করে। তাই ভেতরের কোনো প্রপার্টি বদলালেও ভিউ সেটা ধরতে পারে। তাহলে কখন রেফ আর কখন রিঅ্যাক্টিভ? সাধারণত সিম্পল ভ্যালুর জন্য রেফ আর অবজেক্ট বা অ্যারের জন্য রিঅ্যাক্টিভ ব্যবহার করা হয়, যদিও রেফ দিয়েও অবজেক্ট করা যায়। কম্পোজিশন এপিআই এর সুবিধা এটাই যে প্রয়োজন অনুযায়ী টুলস ব্যবহার করা যায়। আর দেখুন গাইডের উদাহরণে কাউন্ট ডেটা আর সেটা বাড়ানোর ইনক্রিমেন্ট ফাংশন দুটোই এক জায়গায় আছে। লজিকগুলো একসাথে থাকছে। হ্যাঁ, এটা সত্যি গোছানো। আচ্ছা, উদাহরণে কম্পিউটেড দিয়ে ডাবল কাউন্ট নামেও একটা জিনিস ছিল, ওটা কি করে? কম্পিউটারও খুব কাজের। এটা ব্যবহার করা হয় অন্য এক বা একাধিক রিঅ্যাক্টিভ ডেটার ওপর নির্ভর করে নতুন একটা ভ্যালু তৈরি করার জন্য। যেমন এখানে কাউন্টের দ্বিগুণ। হ্যাঁ, ডাবল কাউন্টের মান সবসময় কাউন্টের মানের দ্বিগুণ হবে। আর একটা দারুণ ব্যাপার হলো কম্পিউটেড প্রপার্টিগুলো কিন্তু ক্যাশড থাকে। ক্যাশড মানে মানে হলো যতক্ষণ কাউন্টের মান বদলাচ্ছে না ততক্ষণ ডাবল কাউন্ট নতুন করে ক্যালকুলেট হবে না, আগের হিসেব করা মানটাই ব্যবহার করবে। এটা পারফরম্যান্সের জন্য খুব ভালো। বাহ! তাহলে রেফ দিয়ে রিঅ্যাক্টিভ ডেটা, কম্পিউটার দিয়ে ডিরাইভ ডেটা, আর সাধারণ ফাংশন দিয়ে অ্যাকশন, সব স্ক্রিপ্ট সেটআপের ভেতরে। বেশ সহজ মনে হচ্ছে। হ্যাঁ, বেশ স্ট্রিমলাইন্ড। তো কম্পোনেন্ট বানানো হলো, এরপর এটা ব্যবহার করার জন্য কি করতে হবে? গাইড কিছু বলেছে? হ্যাঁ, খুবই সিম্পল। কম্পোনেন্টটা তৈরি হয়ে গেলে অন্য যে কোনো ফাইলে, যেমন ধরো app.view-তে, এটাকে শুধুই ইম্পোর্ট করতে হবে। আচ্ছা। তারপর টেমপ্লেটের মধ্যে ট্যাগের মতো করে ব্যবহার করতে হবে, যেমন কাউন্টার লিখে দিলেই হবে। ও, ঠিক যেমন অন্য কম্পোনেন্ট ব্যবহার করি। একদম।
এরপর প্রজেক্টটা রান করলে মানে npm run dev বা এরকম কিছু কমান্ড দিলে ব্রাউজারে কাউন্টারটা দেখা যাবে, কাজও করবে। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, ভিউ 3 কম্পোজিশন এপিআই বিশেষ করে স্ক্রিপ্ট সেটআপ দিয়ে কম্পোনেন্ট বানানোটা অনেক ক্লিন আর মডুলার হয়ে গেছে। রেফ, রিঅ্যাক্টিভ, কম্পিউটেড এই টুলগুলো দিয়ে রিঅ্যাক্টিভিটি ম্যানেজ করা আর লজিক এক জায়গায় রাখা যাচ্ছে। ঠিক তাই। আর এর আসল মজাটা বোঝা যায় যখন প্রজেক্ট একটু বড় হয়। লজিকগুলোকে এভাবে ছোট ছোট ফাংশন বা কম্পোজেবলসে ভাগ করার ফলে কোড শেয়ারিং, টেস্টিং, টিমে কাজ করা এগুলো অনেক সহজ হয়ে যায়। সেটা ঠিক। এই গাইডে তো একটা সিম্পল কাউন্টার ছিল, কিন্তু ভাবুন এই একই অ্যাপ্রোচ ব্যবহার করে ফর্ম হ্যান্ডলিং, এপিআই থেকে ডেটা আনা বা আরও অনেক জটিল ইন্টারঅ্যাক্টিভ ফিচার কত সুন্দরভাবে অর্গানাইজ করে বানানো সম্ভব। কম্পোজিশন এপিআই এর আসল শক্তিটা এখানে।